নমস্কার। নেভার গিভ আপ এই কথাটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু পরিচিত হলেও এখনকার যুগে বা বর্তমান সময়ে অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন বলুন বা অন্য যে কোনো ব্যবসা বা যে কোনো জিনিসে বলুন, যে অনেক ব্যক্তি সফল বা অসফল। অর্থাৎ এই যে নেভার গিভ আপ জিনিসটা আমরা আজকে জেনে নেব যে ছেড়ে দেওয়ার আগে একবার হলেও চিন্তা করা বা ছেড়ে যাওয়ার আগে একবার হলেও আপনার ভাবনা বা আপনার চিন্তা শক্তিটাকে আরও অটুট করা। অর্থাৎ এই যে আপনি এই জিনিসটাকে ছেড়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার পরবর্তী ডেস্টিনেশন কী হবে না হবে সেই সব সম্বন্ধে যাতে আপনি একটু চিন্তাধারাটা আপনার বদলায়, সেই সম্বন্ধে আজকে এই ভিডিওটি তৈরি করা। অর্থাৎ গিভ আপ করার আগেই আপনাকে একবার না হাজারবার ভাবতে হবে যে আপনি যে গিভ আপ করছেন, সেই গিভ আপ করার আগে যে আপনি যে জায়গাটা এসে যাচ্ছেন, আপনার যে ডেস্টিনেশন, সেখানে সেই জায়গাটা কতটা ভালো, কত ইনকাম করতে পারবেন বা কতদিন লাগবে, বা এখানে ছেড়ে যাওয়ার পরে আপনি যদি সেখানে যেতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আমি যে গিভ আপটা করছি সঠিক জায়গা আমি যেতে পারছি কিনা বা সঠিক জায়গায় আমি যেতে পারবো কিনা, সেসব সম্বন্ধে আপনার চিন্তা ভাবনাটাকে বদলানো। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব যাতে আপনি গিভ আপ করার আগে একবার নয় আপনি হাজারবারও ভাবেন। কন্টেন্ট ক্রিয়েশন বলেন বা যে কিছুই বলেন না কেন, যে আপনাকে কিন্তু পরিশ্রম বা স্ট্রাগল করতে হবে। একটা আন্তর্জাতিক মানের ক্রিকেট প্লেয়ার যদি মনে করতো যে আমার তো হয়ে গেছে, আমি যদি না থাকি ক্রিজে তাহলে অন্যরা রান করে চলে যাবে, কিন্তু সে তো তার ভিতরে কিন্তু নেভার গিভ আপ করার মানসিকতা থাকে। একজন ভালো মানের প্লেয়ার যে হয় সে কিন্তু কোনোদিনও গিভ আপ করে না, অর্থাৎ ছেড়ে যাওয়ার আগে সে শতবার ভাবে, আর সেই ভাবনাটাকে তার সাফল্যের চূড়ায় নিয়ে যেতে বাধ্য হয়। অর্থাৎ সে জানে কখন কীভাবে বুদ্ধিমত্তাভাবে কাজ করলে সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে। অর্থাৎ সঠিক সময় ধৈর্য সহকারে কাজ করে সে একদিন ভালো সফলতার চূড়ায় পৌঁছতে। একজন মানুষ তখনই সফল হতে পারে যখন সে সঠিক পথে কাজ করতে পারে এবং সঠিকভাবে কাজ করে। অর্থাৎ ধৈর্য এবং মেহনত এবং সঠিক পথে কাজ করা মানুষকে একটা সফলতা এনে দিতে পারে। এই নয় যে কিছুদিন কাজ করলো, গিভ আপ করলো এবং সে একটা ভালো লাইফ ডিজার্ভ করতে পারছে, এরকম না। কন্টিনিউয়াসলি সে কাজ করে, তারপরে সে একটা ভালো লাইফ ডিজার্ভ করতে পারে। তো আপনারা তো শুনেছেন রবার্ট ব্রুসের কথা। সে মাকড়সাটাকে দেখছে, বারবার পড়ছে, কিন্তু সে গিভ আপ করে নেই এবং 6 বারের বেলায় সে কিন্তু সেই জালটাকে বুনতে পেরেছে। সে যদি ভাবতো যে আমার দ্বারা হচ্ছে না, আমি করব না, তাহলে হয়তো সে ছেড়ে যেত। সেখান থেকে রবার্ট ব্রুস তার চিন্তাটাকে উন্নত করে, অর্থাৎ সেখান থেকে কিছু বুদ্ধি নিয়ে সে কিন্তু তার যুদ্ধে জয়লাভ হয়েছিল। সে মাকড়সার যদি চিন্তা করতো যে আমার দ্বারা হচ্ছে না, আমি করব না, তাহলে হয়তো রবার্ট ব্রুস সেখান থেকে কিছুই শিখতে পারতো না। অর্থাৎ আমাদের প্রকৃতি বিভিন্ন ধরনের মুভি বা থিয়েটার নাটক আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিয়ে চলেছে, আর ইউটিউবটা আমি মনে করি একটা স্কুলের মতো। আপনি যদি সেটাকে পজিটিভ হিসেবে নিতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি অনেক পজিটিভ জিনিস পাবেন। আপনি যে জিনিসটাকে যেমনভাবে নেবেন সেই জিনিসটা কিন্তু তেমনভাবে আপনাকে ফেরত দেবে। অর্থাৎ আপনি যদি পজিটিভ হিসেবে নেন তাহলে পজিটিভ সব কিছুই, কিন্তু নেগেটিভ নিলে কিন্তু সব কিছুই নেগেটিভ। আপনার কাছে গোড়া, আপনি সেটাকে কিভাবে নেবেন। আর তো একজন আন্তর্জাতিক মানের ক্রিকেট প্লেয়ার, সে কিন্তু ক্রিজ ছেড়ে যেতে চায় না। কেন ছেড়ে যেতে চায় না? তার মধ্যে তার মানসিকতাটা হচ্ছে নেভার গিভ আপ। অর্থাৎ সে যদি গিভ আপ করে তাহলে সে কিন্তু কোনোদিনও সফলতার চূড়ায় পৌঁছতে পারবে না। সে যদি নেভার গিভ আপ করে, অর্থাৎ যদি ছেড়ে না যায়, তাহলে সেখান থেকে সে ভালো রান করতে পারবে, আর ভালো রানেই হলো তার সাফল্যতা আর নাম। অর্থাৎ আপনার ধৈর্য এবং মেহনত আপনাকে অবশ্য সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কে কী বললো না বললো সেদিকে বেশি ধ্যান না দিয়ে আপনি আপনার কাজটা করুন। আপনি যদি মানুষের কথা শোনেন তাহলে আপনার নিজের কথা কবে শুনবেন বা নিজের কাজ কবে করবেন? মানুষ তো বলতে তাদের কোনো আপত্তি নেই, তাহলে আপনার করতে কিসের আপত্তি? তো মানুষের কথা বেশি শুনবেন না, যেটা ভালো কথা সেটা শুনবেন, যেটা ভালো না সেটা জীবন থেকে ঝেড়ে ফেলে দেবেন। থমাস আলভা এডিসনকে তো আমরা সবাই চিনি। তো সে
1000 বার চেষ্টার পর সে বাল্ব তৈরি করতে পেরেছিল। আপনি ভেবে দেখুন যে আপনি 5 বারেই আপনি ব্যর্থ হয়ে গেছেন। অর্থাৎ ব্যর্থতা থেকে সে শিক্ষা নিয়ে বারবার জিনিসটাকে আপডেট করেছে এবং সেখান থেকে আপগ্রেড করে সেই জিনিসটাকে ভালোভাবে তৈরি করে শেষে সে সফল হয়েছে। অর্থাৎ 1000 বার ব্যর্থতার পরে সে সফল হতে পেরেছে। আপনি একটা কথা বলুন তো, আপনি আপনার জীবনে আপনি কতবার আপনার জীবনের জন্য ভালোভাবে লড়েছেন বা সংগ্রাম করেছেন বা প্রয়াস করেছেন বা চেষ্টা করেছেন? আপনি আপনার জীবনের জন্য আপনি যদি ঠিকঠাক সময় দিতে পারেন, তাহলে আমি বেশি না 2 থেকে 5 বছরের মধ্যে আপনি ডেফিনেটলি ভালো সাকসেস পেতে পারবেন। আপনার যে বিষয়ে ভালো দক্ষতা বা স্কিল আছে সেই বিষয়ে ভালোভাবে কাজ করতে পারলে বা কাজ দেখাতে পারলে, মানুষকে খুশি করতে পারলে, তাহলে আপনার অবশ্যই সেখান থেকে ভালো ফিডব্যাক আপনি পাবেন। আপনার জীবনের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার নিজের জন্য, আপনার স্ত্রী সন্তানের জন্য অবশ্যই কাজ করুন আর ভালো কাজ করুন। দেখবেন অবশ্যই আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি যদি মনে করেন যে আমি করব, তাহলে रोकने वाला कोई नहीं है। अगर आप कोशिश किया तो रोकने वाला कोई नहीं है, लेकिन आपको कोशिश करना पड़ेगा। যদি আপনি চেষ্টা করেন তো আপনি অবশ্যই সেখান থেকে ভালো সাকসেস পাবেন আর ডেফিনেটলি সাকসেস পাবেন। আপনি চেষ্টা করে যান, গিভ আপ করার আগে 1000 বার ভাবুন এবং আপনি চিন্তা করুন যে আমি যে জায়গাটা ছেড়ে যাচ্ছি সেই জায়গাটা আমি আসতে পারবো কি না, আর আমি যে জায়গাটায় যেতে চাইছি সেই জায়গাটা কতটা পাকাপোক্ত। অর্থাৎ সেখান থেকে আমার হলেই তো হবে না, আপনার পরিবার আছে, অর্থাৎ পরিবারেরও চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ গিভ আপ করার আগে আপনাকে আপনার চিন্তাভাবনা থেকে অটুট করতে হবে, মন মানসিকতাকে স্ট্রং করতে হবে, তাহলেই আপনি গিভ আপ করার আগে 1000 বার চিন্তা ভাবনা করবেন। আর এই চিন্তাভাবনায় আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে বাধ্য। অর্থাৎ আপনার ধৈর্যের ফলেই, অর্থাৎ আপনার পরিশ্রমে একটা সঠিক ডিসিশন নিয়ে আসতে পারে, আপনার আমূল পরিবর্তন করে দিতে পারে। আপনার সঠিক ডিসিশনে আপনাকে একটা ভালো রাস্তা, ভালো দিক এবং ভালো একটা রেভিনিউ জেনারেট করে দিতে পারে। অর্থাৎ গিভ আপ করার আগে একবার নয় 1000 বার ভাববেন এবং চিন্তাভাবনা করে সেই জায়গাটাতে যাবেন। তো অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। সবাই বলুন নেভার গিভ আপ। জায়গাটি ছেড়ে যাওয়ার আগে সবাই একটু চিন্তাভাবনা করে জায়গাটাতে যাবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার।